বছরে প্রায় 2-3 বার দার্জিলিং যাওয়াই হয়, তবে আমার থাকা সবচেয়ে বেস্ট হোটেল আজ আপনাদের সাথে শেয়ার করব। এই হোটেলের রুম থেকেই আপনারা দেখতে পাবেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, যদি ওয়েদার ক্লিয়ার পান, এবং এত সুন্দর ভ্যালি ভিউ পাবেন যা অতুলনীয়। খাবারের টেস্টও ছিল একেবারে মাথা পাগল করা, দারুণ সুন্দর খাবার দাবার, দারুণ সুন্দর ব্যবস্থাপনা, তবে একটু ওপরের দিকে। শান্ত পরিবেশে থাকতে চাইলে এই হোটেল আপনাদের জন্য পারফেক্ট হতে চলেছে। চলুন আমাদের রুমটা শেয়ার করি আপনাদের সাথে। 103 নম্বর রুমে রয়েছি আমরা। ঢুকেই যে জিনিসটা সবচেয়ে বেশি মন কাড়লো সেটা হলো এখানে একটা ভীষণ সুন্দর ওয়াল স্টিকার লাগানো রয়েছে, ভীষণ সুন্দর। একটা ডাবল বেড রয়েছে যেটাতে মোটামুটি 3 জন থেকে 4 জন আরামসে থাকতে পারবেন। বেডের পাশে ইন্টারকম, বেডসাইড টেবিল এগুলো রয়েছে, আর ওনাদের কিন্তু ইনহাউস ডাইনিংও রয়েছে। এখানটাতে একটা টিভি রয়েছে এবং নিচে একটা ওয়ারড্রপ রয়েছে, 3টে পাল্লার ওয়ারড্রপ রয়েছে। বারান্দা থেকে যে ভিউ রয়েছে সেম ভিউ ঘরের এই উইন্ডোটা থেকেও পাবেন, এবং বেশ দেওয়াল জোড়া বড় উইন্ডো রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, চায়ের কাপ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে একটা বেশ সুন্দর মিরর রয়েছে বড় মাপের। মিররের উল্টো দিকেই রয়েছে ওয়াশরুম। তো এটা হচ্ছে ওয়াশরুম, এখানে গিজার আছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর তার পাশেই দেওয়া আছে একটা ছোট্ট ডাস্টবিন। এখানে জেট স্প্রে আছে, এখানে একটা বড় ওয়াশ বেসিন আছে যেখানে গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থা আছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, আর ওভারঅল রুমটা কিন্তু বেশ বড় আর বেশ ভালো রুমটা। আমরা রয়েছি রিসেপশনের ফ্লোরে। এরকম লম্বা একটা করিডোর রয়েছে, করিডোরের শেষ মাথায় কিন্তু একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে দারুণ সুন্দর দার্জিলিং শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আসুন। দাঁড়িয়ে আছি সালাট রিজের সামনে। এটা হচ্ছে টিভি টাওয়ারের সামনের একটা বড় প্রপার্টি, বেশ সুন্দর। যারা শান্ত নিরিবিলি পরিবেশে দার্জিলিংয়ে এসে থাকতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট অপশান। ওনাদের রিসেপশন এরিয়া এটা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি বেশ ক্যারাম বোর্ড খেলারও একটা জায়গা রয়েছে, বসার জন্য বেশ সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ইন্টেরিয়ারটাও আমার বেশ ভালো লাগলো, পুরনো দার্জিলিংকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার অর্ডার করেছি। লাঞ্চে অর্ডার করেছিলাম ডিমের কারি, দাম নিয়েছিল 100 টাকা। আলু ফুলকপির তরকারি, দাম নিয়েছিল 120 টাকা। ভাত, দাম নিয়েছিল 60 টাকা। ডাল, দাম নিয়েছিল 80 টাকা। এছাড়াও পাঁপড় অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি ছিল জাস্ট দারুণ। ডিমটাও জাস্ট দারুণ, হেভি খেতে, যেমন রং তেমন টেস্ট। পুরো খাওয়াটা একদম হেভি হলো। বালতি ভর্তি ডাল দিয়েছে। আগেকার দিনে এরকম বালতি করে সার্ভ হতো না বাবাই? হ্যাঁ, বিয়ে বাড়িতে বালতি করে ডাল সার্ভ করা হতো। বিয়ে বাড়ি নয়, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আর কি। আমরা তো ডাইনিং এ খেতেই পারতাম, তবে এই ঠান্ডায় ঘর ছেড়ে আর বেরোতে ইচ্ছে করলো না। শৈলী যেখানে বসে খাচ্ছে, শৈলীর ঠিক পেছন সাইডে কাঞ্চন বাবাজি দেখা যাচ্ছে। আর অনেকটা রেঞ্জ কিন্তু দেখা যায়। এখন আপাতত ওয়েদারটা খারাপ বলে দেখা যাচ্ছে না। বাইরের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। দার্জিলিং ম্যাল থেকে টিভি টাওয়ারের দিকে যে রাস্তাটা উঠে এসছে, ওই রাস্তাটার নাম হচ্ছে জাকির হোসেন রোড। জাকির হোসেন রোড ধরে টিভি টাওয়ারের দিক পর্যন্ত এগিয়ে আসলে, তার থেকে আরও একটু ওপরের দিকে উঠে আসলে হচ্ছে এসবিআই রয়েছে, জলপাহাড় এসবিআই ব্রাঞ্চ। ঠিক এসবিআই এর পাশেই আমাদের হোটেলটা। এই হলো লোকেশন, বেশ অনেকটা হাঁটা ম্যাল থেকে। যারা নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট, এবং বেশ লাক্সুরিয়াস 3 স্টার হোটেল এটা। খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো। তবে আমি বারবারই বলছি, যাদের পায়ের জোর আছে এবং যারা নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হোটেল। আমি দাঁড়িয়ে আছি টিভি টাওয়ারের সামনে। টিভি টাওয়ার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, যেটা বাঁ দিকে চলে গেছে সেটা হচ্ছে ক্লক টাওয়ারের দিকে চলে গেছে, আর ডান দিকের রাস্তাটা কিন্তু ম্যালের যে মিয়ামোর রয়েছে সেখানে চলে গেছে। তো এই হলো টিভি টাওয়ার। এই যে এটা হলো টিভি টাওয়ার। এই ম্যালের দিক থেকে যারা আসবেন
এই সোজা একটা রাস্তা আছে, একটা ইউটার্ন নিতে হয়, এদিক থেকে আসতে হয়। আর এদিক থেকে ক্লক টাওয়ারটা সামনে পড়ে, মোটামুটি এই 5-7 মিনিট হাঁটলেই ক্লক টাওয়ারে পৌঁছে যাবেন। আর আমাদের হোটেলটা এই যে পুলিশ বুথটা দেখছেন তার ঠিক এরকম সোজাসুজি 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু আমাদের হোটেলে চলে যেতে পারবেন। এটা হচ্ছে সালা ট্রিজের ডাইনিং এরিয়াটা, বেশ বড়, অনেকজন মিলে বসে কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন। অনেকজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর বেশ সুন্দর কিন্তু। আর সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ওনাদের ইন হাউস ডাইনিং আছে, আপনাদেরকে বাইরে কষ্ট করে গিয়ে আর খেতে হবে না, এখানে আপনারা অর্ডার করে টেস্টি ফুড খেতে পারবেন। আর ভীষণ দারুণ রান্না, আপনাদেরকে তো দেখাচ্ছি, আমরাও খাচ্ছি এখানে, ভীষণ ভালো কিন্তু রান্না। হোটেল সালা ট্রিজের রিসেপশনে দাঁড়িয়ে আছি আমি, আমার সাথে দাদা রয়েছে, দাদার সাথে প্রথমে পরিচয় করব, তারপর রুম রেটগুলো জানবো। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম কৃষ্ণ বানিয়া, আমি এই হোটেলের ম্যানেজার। মেল থেকে কতটা দূরে হবে? অ্যাকচুয়ালি মেল থেকে আমাদের হোটেলটা হচ্ছে 500 মিটার দূরে, সামনে টিভি টাওয়ার আছে, টিভি টাওয়ারের পাশেই হোটেল। আচ্ছা, একদম এসবিআই এর সামনে? একদম টিভি টাওয়ারের পাশে এসবিআই ব্যাংক এটিএম আছে, সেখানেই হোটেল। আপনাদের এখানে অফ সিজনে রুমের রেট কত থেকে স্টার্ট হয় আর কত পর্যন্ত যায়? অ্যাকচুয়ালি আমাদের এখানে তো রুম ভিউ নন ভিউ দুটোই আছে। আচ্ছা, আমাদের এখানে 800 থেকে স্টার্টিং হয়, অফ সিজনে 1500 টাকা অবধি রুম আছে। মানে খাওয়ারেরও ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের নিচে ডাইনিং হল আছে, যদি মনে করেন এখানে অর্ডার করে খেতে চান অর্ডার করে খেতে পারবেন, যদি বলেন যে আমরা প্যাকেজিংয়ে নিব ফুডিং লজিং সেটাও নিতে পারেন। আর সিজনে রুমের ভাড়া কিরকম, মানে কত থেকে কত হয়? অ্যাকচুয়ালি সিজনে আমাদের রুম এখানে যে নন ভিউ রুম আছে সেটা 1500 টাকা থেকে স্টার্ট হয়, মোটামুটি 2500 থেকে 2800 পর্যন্ত আমাদের রুম রেট থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভিউ রুম মানে যেমন তেমন ভিউ রুম না, মানে মাউন্টেন ভিউ পাবেন শুধু সেরকম নয়, আমি খাটে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এরকম ভিউ রুম। তো আর ভীষণ শান্ত পরিবেশে যারা প্রকৃতভাবে ছুটি কাটাতে আসছেন, নিরিবিলিতে অনেকটা টাইম কাটাতে চান, তাদের জন্য সালা ট্রিজ আমি বারবারই বলবো আসুন, এই জায়গাটা ভিজিট করুন। আর ওনাদের খাবারের কোয়ালিটি জাস্ট অমাইক, মানে একদম দারুণ খাবার দাবার, মানে ঘুরতে আসলে আমরা যেই ধরনের খাবার প্রেফার করি ঠিক সেই ধরনের খাবার ওনারা প্রোভাইড করে। ভীষণ হাই কোয়ালিটির খাবার দাবার আমি খেয়েছি, আমি টেস্ট করেছি, আমি জানি। আপনারাও আসুন, আপনারাও উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। আপনাদেরকে ভোরবেলায় উঠে টাইগার হিলে যেতে হবে না, একদম ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিন। এটা 4 বেডের রুম, মোটামুটি যে খাটটা আছে সেটাতে 2 জন শুতে পারবেন, আর আলাদা আলাদা করে 2টো খাট দেওয়া আছে, ওটাতে সিঙ্গেল পার্সন থাকতে পারবেন, টোটাল 4 জন মতো থাকতে পারবেন। তো দেখাই আপনাদেরকে, দাঁড়া, খাটটাতে 2 জন শুতে পারবেন, আর এখানে একটা খাট আছে আর তার পাশে একটা খাট আছে। এই রুমটা তো মানে যেহেতু 4 জনের রুম, এই রুমটা বিশাল বড় রুম, আর বেতে সুন্দর সুন্দর 2টো চেয়ার আছে, আর একটা টি টেবিল দেওয়া আছে, সেটাও বেশ সুন্দর, আর বড় একটা মিরর লাগানো আছে, সমস্ত ফেসিলিটিগুলোই কিন্তু বেশ ভালো, আর রুমটাও কিন্তু বেশ স্পেসিয়াস। এখানেও কিন্তু স্মার্ট টিভি আছে, অন্যান্য ঘরে যেরকম টিভি আছে তার থেকে একটু বড় সাইজ দেখছি। সেখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে আছে একটা ওয়াশ বেসিন, বেশ সুন্দর দেখতে ওয়াশ বেসিনটা। এখানে আছে ছোট্ট একটা মিরর, এইখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এখানে আছে শাওয়ার, গরম ঠান্ডা জলের ব্যবস্থা আছে। আপনারা ফ্যামিলিতে অনেকজন মিলে ঘুরতে আসলে কিন্তু এই রুমটা আপনাদের জন্য পুরো পারফেক্ট হবে। বেশ সুন্দর রুমটা, এবং বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। আমরা অর্ডার করেছি হচ্ছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আর ডিম, সব কিছুই বেশ ধোয়া ওঠা, দেখতেই পাচ্ছেন। এখন খাওয়াটা শুরু করি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে। বেশ ভালো খাবার। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এইমাত্র আমার ঘুম ভাঙলো। তো ঘুম ভাঙতে না ভাঙতে একটা দারুণ সুন্দর দৃশ্য দেখছি, বাহ বলতে পারেন কাঞ্চন বাবাজির দর্শন পেলাম। জাস্ট আপনাদেরকে ভিউটা শেয়ার করছি, দেখুন আর ভিউয়ের মজা নিন আপনারা। তো কেমন লাগছে বলুন ভিউটা?
আমাদের হোটেলের ব্যালকনি থেকেই যদি এরকম কাঞ্চন বাবাজির দর্শন পাওয়া যায় তাহলে আর টাইগার হিলে যাওয়ার কোনো দরকারই পড়ে না, কারণ অত সকালবেলা উঠে টাইগার হিলে যাওয়া প্রচণ্ড কষ্টকর ব্যাপার। মনে হচ্ছে এখানেই সারাদিন বসে টাইম কাটিয়ে দিই। গরম চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ওফ, চাটাও বেশ ভালো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।